হলে আজিদু কত্তিন বাকাত, আজিদু কত্তিন বাকাত, বাকাত না পাতলা, বাকাত বাকাত। শিদ্দার হরফ আটটি। আজিদু কত্তিন বাকাত, শিদ্দার হরফ কয়টি? কি কি? আজিদু কত্তিন বাকাত। আবার বলেন, শিদ্দার হরফ কয়টি? শিদ্দার হরফ কয়টি? কি কি? শিদ্দার হরফ কয়টি? শিদ্দার হরফ কয়টি? কি কি? আজিদু কত্তিন বাকাত, আজিদু কত্তিন বাকাত। তাহলে এই যে 8টি হরফ, এই 8টি হরফ উচ্চারণের সময় আওয়াজটা বন্ধ না চালু? সবাই বলেন তো দেখি। আওয়াজ বন্ধ থাকিবে। আওয়াজ বন্ধ থাকিবে মানে কি? আওয়াজটা বন্ধ থাকার কারণে আওয়াজটা একটু শক্ত, হরফটা একটু শক্তভাবে আদায় হবে। জোরে বলেন কিভাবে আদায় হবে? যেমন আমি বারবার আপনাদেরকে বলে আসতেছি হামজাটা শক্ত করেন। কালকেও দুইজন শায়েখ ক্লাস নিল, দোনোজনই একই কথা বলছে যে হামজাটা শক্ত করেন। তাহলে এটা আপনি কিভাবে পাইলেন? এই যে আজকে সিফাত দ্বারা বুঝলেন যে হামজাটা আসলে কোন কারণে শক্ত হবে। এই যে সিদ্ধা আছে, সিদ্ধার কারণে শক্ত হয়। কিসের কারণে শক্ত হয়? আজিদু কত্তিন বাকাত। এবার রখাওয়ার হরফ বের করতে হইলে আমাদেরকে তাওয়াসসুতের হরফ বের করতে হবে। তাওয়াসসুতের হরফ হলো লিন উমার, লিন উমার। তাওয়াসসুতের হরফ 5টি। তাওয়াসসুতের হরফ 5টি। লিন উমার। তাওয়াসসুতের হরফ কয়টি? কি কি? কি কি? তাওয়াসসুতের হরফ কয়টি? কি কি? লিন উমার কিসের হরফ? যারা বলেন এই লিন উমার, এই হরফগুলো আদায়ের সময় আওয়াজটা বেশি শক্ত হবে না, আওয়াজটা বেশি নরম, অর্থাৎ আওয়াজটা বন্ধ থাকবে না, আবার পুরোপুরি চালুও থাকবে না, অল্প অল্প হালকা হালকা চালু থাকবে, যার ফলে আওয়াজটা নরম হবে না, শক্ত হবে না, মাঝামাঝি থাকবে। এই জন্যই তো বলছে বাইনাহুমা তাওয়াসসুত। আচ্ছা, তাইলে আমরা এখন রাখাওয়ার ফলাফলটা পাবো। তাহলে 8 5 কত হয়? 13। যদি 29টি হরফ থেকে 13টি হরফ বাদ দেন, বাকি থাকে কয়টি? 16টি হরফ। জোরে বলেন কয়টি হরফ? এই বাকি 16টি হরফ কিসের হরফ? জোরে বলেন তো। রাখাওয়ার হরফ। এগুলো উচ্চারণের সময় আওয়াজটা একেবারে কি থাকবে? চালু থাকবে। আর আওয়াজ চালু থাকার কারণে হরফটা, জোরে বলেন, নরম হবে। হরফটা কি হবে? জোরে বলেন, হরফটা কি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হরফটা নরম হবে। তাহলে সিদ্ধার হরফগুলো শক্ত, আর তাওয়াসসুতের হরফগুলো শক্তও না, নরমও না। আর রাখাওয়ার হরফগুলো কি হবে? জোরে বলেন তো দেখি। নরম হবে। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে ভাই? কথা বুঝে আসছে? ঠিক আছে, এভাবে আপনারা মুখস্থ করে নেবেন। তারপর হলো ইস্তিআলা। ইস্তিআলা হরফ 7টি। খুসবাগতিউ কিউ, খুসবাগতিউ কিউ, খুসবাগতিউ কিউ। ইস্তিআলা হরফ কয়টি? ইস্তিআলা হরফ কয়টি? 7টি। 7 5 2 7। ইস্তিআলা হরফ কয়টি? কি কি? صدت طاغين خاقاف، صدت طاغين خاقاف। ইস্তিলা হরফ কয়টি?
কি কি ইস্তিলা হরফ কয়টি? কি কি صد الطاء غين خا قاف 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 বাকি 22টি হরফ ইস্তিফালের সিফাত অনুযায়ী আদায় হবে, মানে হরফটি পাতলা হবে। হরফটি কি হবে? পাতলা হবে। ইস্তিলা 7টি হরফ কি হবে? মোটা হবে। এখন ইস্তিলার মধ্যে একটা আলোচনা আছে, সেটা হলো যে ইস্তিলার স্তর আছে। জোরে বলেন কি আছে? ইস্তিলার স্তর আছে 5টি। কয়টি জোরে বলেন তো? ইস্তিলার স্তর কয়টি? হরফ না, কলকলা হরফ না, 5টি। ইস্তিলার স্তর হচ্ছে 5টি। জোরে বলেন কি স্তর বলা হয়? সেটা ইস্তিলা কোন সময় বেশি হবে, কোন সময় কম হবে, কলকলার মধ্যে এই স্তরটা আমরা পাবো। আপনাদেরকে বলছি, এখন ইস্তিলার মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। জোরে বলেন কি? যেমন সদ আলিফ জবর স, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। এটা মদের সাথে ইস্তিলা হরফ আসা। তাইলে ইস্তিলা হরফটা যখন মদের সাথে আসবে, জবরের উচ্চারণ মদের সাথে হওয়া, মানে জবরের বাম পাশে খালি আলিফ। জোরে বলেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই মদ অনুযায়ী যখন ইস্তিলা হরফটা আসবে, তখন ইস্তিলাটা বেশি আদায় হবে না কম? জোরে বলেন, তখন হরফটা বেশি মোটা হবে না কম মোটা হবে? সবাই বলেন তো দেখি। যেমন আমরা একটু আদায় করে দেখি, সবগুলো তো সম্ভব না, সময় কম। ব এরপরে ওয়াইন আলিফ জবর গ, ওয়াইন আলিফ জবর গ। একজনে লিখছেন কোথায় কোর্স হচ্ছে? এটি ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে কোর্স হচ্ছে 5 দিনের। আচ্ছা ভাই, তাহলে এটা গেল হলো ইস্তিলার প্রথম স্তর। তাহলে বলেন তো ইস্তিলার প্রথম স্তরটা কি? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এটা কোন হরফের? ইস্তিলা হরফের বাম পাশে যদি খালি আলিফ মদের সাথে হয়, তখন ইস্তিলাটা বেশি হয়। যেমন স, ব, ক, গ, ব। হ্যাঁ, এবার হইলো দ্বিতীয় স্তর। তাহলে এই স্তরে পুর বেশি না কম? জোরে বলেন, পুর বেশি। এবার দ্বিতীয় স্তর হইলো শুধু জবরের উপর হওয়া, শুধু। যেমন স, ব, ক, খ, গ। হ্যাঁ, এভাবে। বুঝতে পারছেন কথা? কথা কি আপনাদের বুঝে আসছে? তাহলে প্রথম স্তর হইলো জবরের বাম পাশে কি খালি, স্তর হইলো পেশ। জোরে বলেন কি? জোরে বলেন কি? যেমন হু, সু, বু, তু। তৃতীয় স্তর, এটা হইলো তৃতীয় স্তরে পুর হবে। চতুর্থ স্তর হইলো সাকিন যুক্ত হওয়া। জোরে বলেন কি? সাকিন। যেমন এব, ইব, উব, এব, ইব, উব, সাকিন যুক্ত হওয়া। আর পঞ্চম স্তর হইলো কি? জোরে বলেন তো জের। জোরে বলেন কি? জের। জেরের হালতে পুর বেশি না কম? সবাই বলেন তো দেখি। জোরে বলেন তো, জোরে বলেন। আর তাসদিদের কথা অনেকে বলছেন। তাসদিদের হুকুম হইলো ওই যে জবর জের পেশের যেরকম হুকুম, ওই অনুযায়ী তাসদিদের হুকুম হবে। কথা কি আপনাদের মনে থাকবে? তাহলে এটা কিন্তু বুঝার বিষয়। তাহলে এখন আপনারা আমাকে জবাব দিবেন, ইস্তিলার প্রথম স্তরটা কি? সবাই বলেন তো দেখি, একটা উদাহরণ দিয়ে দেন তো। বাস। দ্বিতীয় স্তরটা কি? জোরে বলেন তো। শুধু জবর হওয়া। একটা উদাহরণ দিয়ে দেন তো। স, ব, খ, একসাথে সবগুলো বলে দিবেন। হ্যাঁ। তারপরে তৃতীয় স্তরটা কি জানি? পেশ। জোরে বলেন কি? পেশ। উদাহরণ দিয়ে দেন তো। হ্যাঁ। তারপরে চতুর্থ স্তরটা কি? জোরে বলেন তো। জেন্না, সাকিন। জোরে বলেন কি দিয়ে? হ্যাঁ, উদাহরণ দিয়ে দেন তো। হ্যাঁ, এভাবে উদাহরণ দিয়ে দিবেন। পঞ্চম স্তরটা কি জানি? জোরে বলেন, আবার বলেন,
আরো জোরে বলেন, আবার বলেন, জের। ব্যাস। তাহলে ইস্তেআলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিফাত, যেই সিফাতের মধ্যে শতকরা আমাদের অভিজ্ঞতার আলোকে, এই সংক্ষিপ্ত 3-4 বছরের অভিজ্ঞতায় প্রায় শতকরা 90% উপরে মানুষ এই ইস্তেআলা হরফের ভিতরে হরফটা মোটা করতে পারে না এবং হরফ উচ্চারণের সময় ঠোঁট গোল করে ফেলে। ইস্তেআলা হরফ আদায়ের সময় হরফটা যেভাবে মোটা হবে ঠোঁটটাও কিন্তু গোল হবে না। কথাটা কি মনে থাকবে আজকের জন্য না আজীবন? জোরে বলেন, আজীবন। তাহলে ইস্তেআলার মধ্যে কিন্তু শাখা প্রশাখা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ সিফাত। আর তাহলে 22টি ইস্তেআলা 60টি হরফ গেলে কয়টি হরফ বাকি থাকে? 22। 29 থেকে 7 গেলে থাকে কত? 22। 22টি হরফ পাতলা না মোটা? জোরে বলেন, পাতলা। বাকি হরফগুলো আপনারা তামরিন করে নেবেন, ওগুলো পাতলা হরফ, ওগুলোতে হামরি এত বেশি একটা ভুল হয় না। পাতলা হরফ সবাই পাতলাই করে, মোটা কেউ করে না। কিন্তু একটা ভুল করে, সেটা এখানে বইয়ের মধ্যে নাই, সেটা বলে দিচ্ছি। সেটা হলো যে ইস্তেআলা হরফের গুন্না মোটা না পাতলা? যেমন মিউ কবেলু, এই যে গুন্নাটা আছে, এই গুন্নাটা পাতলা না মোটা হইলো? বলেন তো। মোটা হয়েছে। কেন মোটা হয়েছে সবাই বলেন তো দেখি। এখানে ইস্তেআলার হরফ আছে। বলেন, নুন সাকিন অথবা তানবিনের পরে, নুনে সাকিন অথবা তানবিনের পরে, এগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই, বা আপনাদেরকে যে শীত দিব শীতের মধ্যে নাই। এগুলো আপনাদের জেনে রাখতে হবে, বুঝতে হবে। অনেক বই খুঁজলে এগুলো পাবেন না। নুনে সাকিন অথবা তানবিনের পরে ইস্তেআলা এর 7 হরফের কোন হরফ আসিলে উক্ত গুন্নাকে, উক্ত গুন্না বলতে উক্ত ইখফার গুন্নাকে, উক্ত ইখফার গুন্নাকে মোটা করিতে হয়। যেমন মিউ কবেলু, সবাই বলেন বাস মিউ, সবাই বলেন তো দেখি মিউ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আরো জোরে বলেন, আবার বলেন। মিং কাবলু বলতেছ নাকি? মিউ কবেলু, জোরে বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা, বাকি হরফগুলো আপনারা, আরো 4টা সিফাত রয়ে গেছে, ওগুলো সাধারণত এতটা ভুল হয় না। বাকি যে 4টা সিফাতের জন্য আলোচনা দীর্ঘায়িত করতেছি না, আরো অনেক আলোচনা বাকি রয়ে গেছে, সেগুলো করতে হবে। বাকি 4টা সিফাত আপনাদেরকে শীট দিলে সেই শীট থেকে আপনারা দেখে নেবেন, সেগুলোর মধ্যে আমারই ভুল হয় না। সবচেয়ে বেশি কোন সিফাতে ভুল হয় সবাই বলেন তো দেখি? ইস্তেআলা। এটা খুবই গুরুত্বের সাথে পড়বেন, ছাত্রদেরকে এটা খুবই গুরুত্বের সাথে পড়াবেন। এখানে সবচেয়ে বড় ভুল হলো গুন্নাটা ইস্তেআলা হরফে পাতলা করে ফেলে, আরেকটা হলো ইস্তেআলা হরফ উচ্চারণ সময় ঠোঁট গোল করে ফেলে, আরেকটা ভুল হলো যে আপনার ইস্তেআলা হরফগুলো মোটা করে আদায় করে না, এই ভুলগুলো হয়। আবার ইস্তেআলার স্তরের মধ্যে প্যাঁচ লাগায় ফেলে। ইস্তেআলার স্তর কয়টা জানি? 5টা। প্রথম হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, তারপর হলো জবরের হালত, তারপর হলো পেশের হালত, তারপর হলো সাকিনের হালত, তারপর হলো জেরের হালত। কথাগুলো যেন মনে থাকে। এবার আমরা সিফাতে, এরপরে আপনার ইতবাক, ইতবাকের হরফ হলো জিহ্বার তালুটা, মধ্যখানের তালুটা উপরের তালুর সঙ্গে লেগে মিলে দ্রুত উচ্চারণ হবে, ইসমাত মানি জমে উচ্চারণ হবে। ওই হরফ যেগুলো আছে ওগুলো আপনারা দেখে নেবেন। তারপরে সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দা, এটা হইলো যার বিপরীতে কোনো কি নেই, সবাই বলেন তো। যার বিপরীতে কোনো সিফাত নেই। এখানে কিন্তু কোনো জোরাজোরি নেই, আগেরটা কিন্তু জোড়া ছিল, কারণ হলো আগেরটা একটার বিপরীতে আরেকটা ছিল, আর এটার মধ্যে একটার বিপরীতে আরেকটা নাই। জোরে বলেন, একটার বিপরীতে আরেকটা, আবার বলেন একটার বিপরীতে আরেকটা, একটার বিপরীতে আরেকটা। 1 নম্বর হলো সফির, জোরে বলেন কি, জোরে বলেন কি, জোরে বলেন কি। হ্যাঁ, সফির কাকে বলে আমরা জানবো,
যেভাবে আগে রুল জানছি, 10টার সংজ্ঞা জানছি, কোনটার কি অর্থ এগুলো জানবো। আগে নাম পড়ি। 1 নম্বরে সফির, 1 নম্বরে সফির, সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দাহ 7টি, সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দাহ 7টি। 1 নম্বরে সফির, 2 নম্বরে কলকলা, 3 নম্বরে লিন, 4 নম্বরে ইনহিরাফ, 5 নম্বরে তাকরার, 6 নম্বরে তাফাশি, 7 নম্বরে ইস্তিতালা, ইস্তিতালাত, ইস্তিতালাত। 1 নম্বরে সফির, 2 নম্বরে কলকলা, 3 নম্বরে লিন, 4 নম্বরে ইনহিরাফ, 5 নম্বরে তাকরার, 6 নম্বরে তাফাশি, 7 নম্বরে ইস্তিতালাত। 1 নম্বরে কি? 1 নম্বরে সফির, 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? হ্যাঁ, 5 নম্বরে কি? তাকরার, 6 নম্বরে কি? তাফাশি, 7 নম্বরে কি? 1 নম্বরে কি? 1 নম্বরে সফির, 2 নম্বরে কলকলা, 3 নম্বরে লিন, 4 নম্বরে ইনহিরাফ, 5 নম্বরে তাকরার, 6 নম্বরে তাফাশি, 6 নম্বরে তাফাশি, 7 নম্বরে ইস্তিতালাত। আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা বলতেছি সেটা হইলো কোনটার কি কাজ, কোনটার কয়টি হরফ সেটা আমাদের জানতে হবে। সফিরের কাজ হলো চড়ুই পাখির মতো, হরফটি উচ্চারণের সময় পাখির মতো এক ধরনের আওয়াজ হবে। কিসের মতো আওয়াজ হবে? পাখির মতো এক ধরনের আওয়াজ হবে। এই সফিরের হরফ হচ্ছে 3টি। কয়টি? সাদ সিন জা। সফিরের হরফ কয়টি? আবার বলেন, সফিরের হরফ কয়টি? কি কি? সফিরের হরফ কয়টি? কি কি? সাদ সিন জা। তারপরে কলকলা। কলকলা তো জানেনি, যে সবাই বাচ্চা বলাবান্নাও জানে। কলকলার অধ্যায়টা কিন্তু এটা নুরানির মধ্যে পড়ানো হয়, যেহেতু এটা গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, নুরানিতে যেগুলো পড়ানো হয়, যেমন নুরানিতে কিন্তু ইস্তেলার আছে, এটা গুরুত্বপূর্ণ নুরানি বইয়ের মধ্যে, বেলায়েত সাহেবের বইয়ের মধ্যে। তারপরে কলকলা আছে, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলা নুরানির বইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 2 নম্বরে কলকলা। কলকলা হরফ কয়টি? এগুলো তো আপনারা পারেন, আপনারাই বলবেন। কি কি? কলকলা হরফ কয়টি? কি কি? 3 নম্বরে লিন, 3 নম্বরে লিন। লিনের হরফ কয়টি? এটাও তো জানেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু নুরানি বইয়ের মধ্যে আনা হয়েছে। লিনের হরফ কয়টি? ওয়াও ইয়া। আবার বলেন, আরো জোরে, আরো জোরে। ইনহিরাফের হরফ কয়টি? এটা ইনহিরাফের হরফ কয়টি? একজনের কাছে 6টি। ইনহিরাফের হরফ 2টি। রালাম, রালাম। ইনহিরাফের হরফ 2টি। রালাম মানে বেলাগুন্নার হরফটাই ইনহিরাফের হরফ। ইদগামে বেলাগুন্না হরফটি ইনহিরাফের হরফ। মনে রাখবেন, সহজে মনে রাখার জন্য। ইনহিরাফের হরফ কয়টি? ইনহিরাফের হরফ কয়টি? কি কি? তাকরার হরফটা আমি কইতাম না, এটা আপনাকে কইতে হবে। তাকরার হরফ কয়টি? কি কি? মাশাআল্লাহ হইছে। তাকরার হরফ কয়টি? জোরে বলেন, কয়টি? আবার বলেন, আরো জোরে। তাকরার হরফ কয়টি? কি কি? র। তাফাশির হরফ কয়টি? মাশাআল্লাহ হইছে। তাফাশির হরফ 1টি। শিন।
তাফসীর হরফ কয়টি? শিন। ইস্তিতালাতের হরফ কয়টি? কি? বদ। 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 এবার সবাই মুখস্থ বলবেন, সবাই। হ্যাঁ, সফির হরফ কয়টি? কি কি? কলকলা হরফ কয়টি? কি কি? লিনের হরফ কয়টি? কি কি? যারা বলেন। ইনহিরাফের হরফ কয়টি? কি কি? তাকরার হরফ কয়টি? কি কি? মাশাআল্লাহ। তাফসীর হরফ কয়টি? কি কি? হ্যাঁ। ইস্তিতালাতের হরফ কয়টি? একটি। যারা বলেন। কি কি? বদ। মাশাআল্লাহ। তাহলে আমরা এখন হরফগুলো চিনলাম, এবার আমাদের কাজ জানতে হবে। কাজ কোনটার কি কাজ? আমি কিন্তু প্রথমে সফিরের কাজটা আপনাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে কি? সফিরের কাজ না বলে দিলাম? পাখির আওয়াজের মতো আওয়াজ হবে হরফ উচ্চারণের আদায়ের সময়। এরকম একটা আওয়াজ হয়। কথা কি বুঝছেন? এখন এখানে আবার বইয়ের মধ্যে আপনাদেরকে যে শিখতে হবে, সেখানে লেখা বিভিন্ন ভাবে, প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে কোনটার কি শব্দ হবে সেটা কিন্তু ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছে। সফিরের আবিধানিক অর্থ হইল আওয়াজ বা পাখির আওয়াজের মতন। কার আওয়াজের মতন? পাখির আওয়াজের মতন। পারিভাষিক অর্থ হইল এই হরফগুলো আদায়ের সময় কোনো একটি উচ্চারণের সময় একটি অতিরিক্ত আওয়াজ তার মাখরাজ থেকে বের হয়। যেমন আওয়াজটা বের হচ্ছে কি হচ্ছে না? যেমন সফির হরফ তিনটে, সদ সিন জা। সদ থেকে রাজা হাঁসের মতো আওয়াজ বের হয়। কার মতন? রাজা হাঁসের আওয়াজ আমি জীবনে শুনি নাই। শহরের মানুষ ছিলাম, শহরের মানুষ। এটা মোসান্নেফ যারা কিতাবাদি লেখছে ওনারা গবেষণা করে লেখছে। আগেরকার যুগের মানুষরা কিন্তু অনেক গবেষণা করছে। আমগো মতন এত আজেরা মানুষ তারা ছিল না। তো আপনারা তো গ্রামের মানুষ, আপনারা রাজাদের আওয়াজ শুনে নিয়ে শুনে ওই অনুযায়ী সদ উচ্চারণ করবেন। তো এখানে লেখা আছে যে সদ উচ্চারণের সময় রাজা হাঁসের মতো আওয়াজ হবে। কিসের মতো আওয়াজ হবে? রাজা হাঁসের মতো আওয়াজ হবে, যাদের বাড়িতে আছে তারা। এরপরে যা। যা এই যে মৌমাছি আওয়াজ দেয়, এটা আমি নিজে শুনছি, এটা আমি দেখছি, এটার প্রত্যক্ষদর্শী আমি। যা উচ্চারণের সময় মৌমাছির মতো আওয়াজ হবে। জোরে বলেন কার মতন? জোরে বলেন কার মতন? এরপরে সিন উচ্চারণের সময় টিড্ডির মতো আওয়াজ হবে। টিড্ডি। তো টিড্ডি কি? এটা খায় না মাথায়, এটা আমি জীবনে দেখিনি। এটা আপনার ইউটিউব হুজুর আছে, সেখানে সার্চ দিয়ে আপনাদের দেখে নিন। টিড্ডির মতো যা যখন উচ্চারণ হয় তখন আওয়াজ হয়। মূল কথা হইল যেটা একটা অতিরিক্ত আওয়াজ হবে পাখির আওয়াজের নেই। জোরে বলেন কার মতো? পাখির আওয়াজের মতো একটা অতিরিক্ত একটা এক্সট্রা আওয়াজ বের হবে। আর কলকালা, জোরে বলেন কলকালার সময় কি? কলকালা অর্থ কি? ধাক্কা দেওয়া বা কলকালা করা, বুঝতে পারছেন? বা নড়াচড়া করা বা দুইবার উচ্চারণ হয়, আপনি যেভাবেই বলেন সেভাবেই। কলকালা হরফ কয়বার উচ্চারণ হয়? যেটা বলেন কয়বার? এটা কিন্তু মক্তবের পড়া, এটা সিফাতের পড়া না। কলকলার হরফ দুইবার উচ্চারণ হয়। বলেন সব হালতে না, জবরের হালতেও না, জেরের হালতে না, পেশের হালতেও না, তাসদীদের হালতে না, অনলি ওয়ান সাকিনের হালতে। কোন হালতে? সাকিনের হালত ছাড়া কিন্তু অন্য হালতে কিন্তু কলকলা হবে না। তো কলকলা শাব্দিক অর্থ হইল কম্পন বা নড়াচড়া করা। পারিভাষিক অর্থ হইল কলকলা কোনো একটি হরফ সাকিন অবস্থায় উচ্চারণ করার সময় তার মাখরাজের মধ্যে আওয়াজ স্থির থাকা সম্ভব হয় না, বরং তার মাখরাজ থেকে শক্ত আওয়াজটি মানে কম্পন সৃষ্টি হওয়ার কারণে একটা শক্ত আওয়াজ বের হয়ে আসে। এক 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 এক। এই যে মাখরাজের সাথে জোরে ধাক্কা লাগার কারণে যে একটা কম্পন সৃষ্টি হয়, আর কম্পন সৃষ্টি হওয়ার কারণে যে দুইবার উচ্চারণ হয়, এই জিনিসটাকে কলকলা বলে। এই জিনিসটাকে কি বলে? জোরে বলেন। কলকলার ছন্দটা হলো কুতুবুজাদ্দিন। সবাই বলেন কুতুবুজাদ্দিন। এটা ছন্দ মুখস্থ না করলে হবে, কারণ এটা বাচ্চা বলবেন সবাই পারে। ছন্দ মুখস্থ করার দরকার নেই, এটা হরফে মুখস্থ করবে। এবার কলকলার মধ্যে কিন্তু স্তর আছে, আমি আগে বলছি। কলকলার মধ্যে কি আছে? জোরে বলেন কি আছে? স্তর আছে। আলা আছে, আদেনা আছে। কি আছে? আলা আছে, আদেনা আছে। কফ এবং ত এই দুটি হরফ হচ্ছে কলকলায় আলা। জোরে বলেন কি?
কফ এবং ত, এই দুইটি হরফ কলকলা হবে জবরের দিকে। কোন দিকে? জবরের গতি উপরে না নিচে? আলা শব্দের অর্থ হলো উপরে, ঊর্ধ্ব গতি। জোরে বলেন কি? সাব্বিহ ইসমা রাব্বিকাল, আল্লাহর প্রশংসা অনেক উচ্চ, অনেক উঁচা, অনেক মানুষ করে, এটা অনেক উচ্চতায় এটার অবস্থান। তো এখন বিষয়টা হইলো কলকলায় আলা মানে কি? কলকলায় আলা হইলো কলকলার গতিটা জবরের দিকে যাবে। কোন দিকে যাবে? এক 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 এক। আর বাকি রইল কয়টি হরফ? জোরে বলেন। তিনটি হরফ, বা জিম। এটি তো অটো বাইরে গেছে, এটি হলো আদেনা। জোরে বলেন কি? এটির গতি কোন দিকে থাকবে? জেরের দিকে, নিচের দিকে বলতে জেরের দিকে। যেমন এবে এবে এজে এদে। গতকালকে মোহাম্মদুল্লাহ সাহেব কে জানি পড়াশোনা দিয়েছিল, সে আবো বলছে, আবো। সে বায়ের কলকলাটা জবরের দিকে নিছে, আবো মানে জবরের দিকে নিছে, কলকলাটা জবরের দিকে। আরো জোরে, এবে এজে এদে এবে এজে এদে। তাহলে আবো আজো আদো হবে না, আবো আজো আদো হবে কি হবে? এবে এজে এদে। আরো জোরে কন, আবার বলেন, এবে এজে এদে 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 এবে এজে এদে। এবার এটা গেল কলকলা দুই প্রকার। কলকলা কয় প্রকার? কলকলায় আলা কয় প্রকার? কলকলায় আলা এক প্রকারই, কিন্তু হরফ হলো দুইটা। তাহলে ঠিক থাকতে হইব। হ্যাঁ, কলকলা কয় প্রকার? কি কি? আলা আদেনা। আলার হরফ কয়টি? উদাহরণ দিয়ে দিবেন। এক 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 এক। আদেনার হরফ কয়টি? কি কি? এবে এজে এদে। এবার হইলো ওই ইস্তেহালের মতোই, কোন জায়গায় ইস্তেহাল এরকম বলছি 5 জায়গায়, মানে 5টা অবস্থায় পুর বেশি কম হবে। কলকলার মধ্যেও সেম হালত, অবস্থার ভেদে কলকলা কম বেশি হবে। কলকলা সবচেয়ে বেশি হবে কলকলা হরফটি মুসাদ্দাত অবস্থায় সাকিনের উপর ওয়াকফা হবে। মানে মুসাদ্দাত, কলকলা হরফটি মুসাদ্দাত মানে তাসদিদ যুক্ত, কিন্তু ওয়াকফের কারণে সেখানে আবার সাকিনও হয়ে গেছে। ওয়াকফের কারণে সেখানে কি হয়ে গেছে? সাকিন। যেমন আল হাক্কু, এখানে কফের উপর কি আছে? জোরে বলেন। পেশ আছে, তাসদিদ আছে পেশ যুক্ত। কিন্তু পেশ যুক্ত থাকুক, জবরযুক্ত থাকুক, জের যুক্ত, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো কলকলা হরফটি তাসদিদ যুক্ত। জোরে বলেন কি যুক্ত? কিন্তু ওয়াকফ করলে তো আমরা জানি সাকিন হয়ে যায়। কি হয়ে যায়? যেমন আল হাক্কু মির রাব্বিকা, এখানে যদি আমরা সাকিন করি তাহলে কি হবে? আল হাক্কু। সবাই বলেন। এইটা হইলে সবচেয়ে উচ্চ স্তরের কলকলা হবে, আল হাক্কু। কলকলার হরফটি থাকবে মুসাদ্দাত, কিন্তু ওয়াকফ করার কারণে মুসাদ্দাত হরফটি সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে এই সূরতে কলকলাটা মনে হয় কম হইব। এই জোরে বলেন, কম হইব না বেশি হইব? জোরে বলেন। আরেকটা হইল, দ্বিতীয় স্তর হইল কলকলাটা সাকিন, সাকিনের উপর ওয়াকফ হবে। যেমন লা উকসিমু বিহাযাল বালাদে। সাকিন হইছে এমন, কিন্তু তাসদিদ নাই। আগেরটা কিন্তু তাসদিদ ছিল, ওয়াকফ করার কারণে সাকিন হইছে। আর দ্বিতীয়টা তাসদিদ নাই কিন্তু ওয়াকফ করার কারণে সাকিন হইছে। যেমন লা উকসিমু বিহাযাল বালাদ, এখানে তো কিন্তু সাকিন নাই, কিন্তু মূলত ওয়াকফ করলে সাকিন হয়ে গেছে। এখানে হলো বালাদি ওয়া আনতা হিল্লুম, দালের নিচে জের আছে। এই যে আমাদের এই মোহাম্মদুল্লাহ বিন হাফিজ সাহেব, উনি বিদেশে পুরস্কার পেয়েছে কেমনে জানেন? এই যে প্রত্যেকটা আয়াত, শেষের আয়াত আমরা কি জানি? এই যে কয়েকটা না জানি আমরা, বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি, এরকম বিদেশের নিয়ম ছিল। প্রত্যেকটা আয়াত মিলিয়ে পড়তে হবে, ওয়াকফ করা যাবে না। এরকম হাফেজ করে জানা আছে যে মিলিয়ে পড়তে পারবেন? সূরা বাকারাতে জিগাইলে আগ করে বইয়ে থাকবেন, মিলিয়ে পড়বেন গে নাকি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমু না হিমি না হিমা, আগ করে বইয়ে থাকবেন। কি জবর আছে, এটা আছে, এটা পেশ আছে,
এরা এইভাবে পুরস্কার পাইছে। চিন্তা করে দেখেন এদের কোরআন শরীফ কি পরিমাণ ইয়াদ। এটি তো আমরা তো ওই দেশে কম বেশি করি নেই, এগুলো হইনা তো আমরাই ডরাইছি। কি অবস্থা, এগুলো তো আমরা এমনি পড়ছি কোরআন শরীফ, আমরা তো সাকিন করে পড়ছি, আমরা তো আর ওইভাবে পড়ি নাই। কিন্তু বিদেশে পুরস্কার যেমন দেয় এমন একদম লাল সুতা বাইর করে ইশারে এরকম ভাবে কঠিন করে বুঝিয়ে দেন। প্রত্যেকটা আয়াত মিলিয়ে পড়তে হবে। আপনি চিন্তা করছেন প্রত্যেকটা আয়াত মিলিয়ে পড়ে কেমনে পারবেন? অনেক পড়া লাগে কোরআন শরীফ, দেখে 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 পড়া লাগে। আচ্ছা, তাহলে গেল ইস্তেআলার দ্বিতীয় শুরুতে হলো সাকিনের উপর ওয়াকফ, তাসদিদ নয়, শুধু সাকিন ওয়াকফ করার কারণে সাকিন হয়ে গেছে, এমন শুরুতে হলো দ্বিতীয়। আর তৃতীয় শুরুতে হলো ওয়াকফ ছাড়া কলকলাটি সাকিন হরফের মধ্যে ওয়াকফ নাই, যেমন আলাম ইয়াজআল কাইদাহুম, জোরে বলেন। কলকলা কিন্তু সাকিনের মধ্যে হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথমটা হইলো তাসদিদ যুক্ত হরফ, কলকলা হরফ, কিন্তু মূলত এখানে সাকিন নাই, ওয়াকফ করার কারণে সাকিন হয়ে গেছে, যেমন আল হক, সবাই বলেন। দ্বিতীয় হইলো এখানে তাসদিদ নাই, এমনি হরকত আছে কিন্তু ওয়াকফ করার কারণে সাকিন হয়ে গেছে, সেটা হলো দ্বিতীয় সুরতের কলকলা, যেমন লা উকসিমু বিহাযাল বালাদে। আর তৃতীয় সুরত হইলো এমনি সাধারণ সাকিন, যেভাবে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, যেমন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সবাই বলেন। ألم يجعل كيدهم في تضليل। লিন, এবার হলো লিন। লিন মানে সহজ বা নরম, আমরা এটা মক্তবে পড়ে আসছি। লিনের হরফ সহজ ভাবে আদায় করতে হয়, যেমন খৌফ, বাইত। আপনি যদি বলেন খৌফ শক্ত করেন, বাইত, যেভাবে গ্রামের অনেক আগের কাল হুজুরে এগুলা হরফ আদায়ের সময় কি করতে হবে? যারা বলেন শব্দটা নরম ভাবে কি করতে হবে? যারা বলেন কিভাবে আদায় করতে হবে? যারা বলেন, যারা বলেন। আর লিনটা কখন হয়? লিনটা হয় যখন লিনের হরফের পূর্বের হরফটি জবরযুক্ত হবে। লিনের হরফের পূর্বের হরফটি কি যুক্ত হবে? যেমন খাউফ, এখানে ওয়াওটা হইলো লিনের হরফ, লিনের হরফটা সাকিন যুক্ত হবে, তার পূর্বের হরফটা জবর যুক্ত হবে। খাউফ, এখানে লিনের হরফ ওয়াও সাকিন যুক্ত হয়েছে, তার পূর্বের খা জবর যুক্ত হয়েছে। বাইত, এখানে ইয়াটা সাকিন যুক্ত হয়েছে, তার পূর্বের হরফ বা জবর যুক্ত হয়েছে। কথা কি আপনাদের মনে থাকবে? তারপরে হরফ কি জানি? ইনহিরাফ, সবাই বলেন কি? যারা বলেন কি? ইনহিরাফ মানে হলো ধাবিত হওয়া, ঝুঁকা। র আলাম, এটা হলো র আদায়ের করার সময় র এর মাখরাজটা লামের দিকে ঝুঁকবে, লামের মাখরাজের দিকে ঝুঁকে যাবে। আবার লাম আদায়ের সময় র এর মাখরাজের দিকে ঝুঁকে যাবে। এটাই হচ্ছে মূল। এখানে আপনাদেরকে দেখা আছে ইনহিরাফের শাব্দিক অর্থ হইল ঝুঁকা, ঝুঁকা, ধাবিত হওয়া, মাইল হওয়া, এভাবে বলতে পারে, মাইল হওয়া, হ্যাঁ, যেভাবে আমরা আরবিতে বলি। তাহলে এখানে মূল অর্থ কি? ইনহিরাফের হরফ দুইটি, র লাম। র আদায়ের সময় লামের মাখরাজের দিকে ঝুঁকবে, লাম আদায়ের সময় র এর মাখরাজের দিকে ঝুঁকবে। কথা কি আপনাদের বুঝে আসছে? তাকরারের হরফ কয়টি? জোরে বলেন তো দেখি। একটি, সেটি হলো র। তাকরারে হাকিকি উদ্দেশ্য না, তাকরারে তাসবিহি উদ্দেশ্য। তাকরারে হাকিকি হইলে তো এরকম, আমাকে ঢাকা শহর চানাচুর বেচে, এই চানাচুর, ছোটবেলা আমরা খাইতাম। তো তাকরারে হাকিকি উদ্দেশ্য না, এখানে তাকরারে তাসবিহি উদ্দেশ্য। জোরে বলেন কি? হালকা একটু তাকরার হবে। তাফাসসি, রা চলে গেল। তাফাসসি মানে হলো ছড়িয়ে যাওয়া। জোরে বলেন কি করা? জোরে বলেন কি করা? ছড়িয়ে যাওয়া। যেমন হরফ উচ্চারণের সময় জিহ্বা এবং উপরের তালুর মধ্যখানে বাতাস এবং আওয়াজটা ছড়িয়ে যাবে। সবাই করেন, সবাই করেন, সবাই আওয়াজ দেন, আওয়াজ দেন। তাফাসসির হরফ কয়টি? জোরে বলেন কয়টি? জোরে বলেন। ইস্তিতালাত, এটার মাদ্দা হইলে তৌলুন মাদ্দা, তল মাদ্দা, তৌলুন, এটা মাদ্দা থেকে অর্থ হইল লম্বা হওয়া। জোরে বলেন কি হওয়া? সবাই বলেন তো দেখি কি হওয়া?
লম্বা হওয়া। তার মানে লেখা আছে যে ইস্তিতালাতের হরফটি আদায়ের সময় জিহ্বার কিনারা থেকে শুরু হয়ে, জিহ্বার গোড়ার কিনারা না, মাখরাজ কি জোরে বলেন, পদের মাখরাজ কি, মাইদাতে গোড়ার সঙ্গে লাগে, জিহ্বার কিনারা থেকে হরফটি শুরু হয়ে একেবারে লামের মাখরাজ পর্যন্ত জিহ্বাটা টানা থাকবে, ব একেবারে এই পাশের কোনাটা লাগানো থাকবে, বদে। সবাই বলেন এই আওয়াজটা, এই যে আওয়াজ হয় না, এই আওয়াজটা একেবারে লামের মাখরাজের কাছাকাছি চলে আসবে, বদে। সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, বদে বদে, ব বই বু ব বই বু, এব ইব উব, এব ইব উব, বব বই বই ববু। বাস, তাহলে এখানে হরফ গেল ইয়া, সিফাত কিন্তু সিফাতে লাজেমা শেষ, সিফাতে সিফাতে লাজেমা প্রকাশ শেষ, সিফাতে লাজেমা গায়রে মুতাযাদ্দা এটা শিখলেও চলবে, না শিখলেও চলবে। এখন সময় কম, আমরা এটা শিখাবো না, লম্বা 1 মাসের কোর্সে আমরা সেটাও শিখাই। তো এখন আমরা হরফগুলো সিফাত অনুযায়ী আদায় করে পড়বো। কথা কি বুঝতে পারছেন? সিফাত অনুযায়ী হরফগুলো কি করবো সবাই বলেন তো দেখি, আদায় করে পড়বো। দাঁড়ান, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। মুরগি দিবেন? ডিমের দোকান তো চিনে, খাদেমকে চিনে, যে খাদেমরে পাঠান, দোকানে গিয়ে আমার পরিচয় দিতে বলবেন, ডিমওয়ালা কি, বা আমাকে ফোন দিতে বলবেন, ডিমে দিবেন, রুটিনে ডিম আছে, ডিমে দিবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা, আচ্ছা কয়টা হরফ জানি মস্ক করেছিলাম ওই দিনকা, কয়টা মাখরাজ, মৌলিক মাখরাজ কয়টি মনে আছে তো সবার? 1 নম্বরে হালাক, 2 নম্বরে লিসান, 3 নম্বরে শাফাতাইন, 4 নম্বরে হাইশুম, 5 নম্বরে যাও। আমরা কিন্তু লিসা ইয়া হালাকের সবগুলো মাখরাজ পড়েছি। হালাক থেকে কয়টি মাখরাজ বেরিয়েছে? 3টি। আর ইয়া থেকে লিসান থেকে কয়টি মাখরাজ? 10টি। আমরা 10 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছিলাম, এখন আমরা বাকিগুলো পড়বো। 11 নম্বর মাখরাজ, 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, যেমন এখন আমরা প্র্যাকটিস করব। প প তুই তু পতি তু, এপ ইপ উপ, এপ ইপ উপ, আয়না নেন, আয়না নেন, এপ ইপ উপ। হ্যাঁ আয়না নেন, আয়না নেন, সবাই ঠোঁটগুলো হয়ে যায় অনেকের, আয়না নিয়ে বসেন দ্রুত। হ্যাঁ সবাই আসেন। আপ ইপ উপ, আপ ইপ উপ, আপ ইপ উপ, طاني طوني طنك ولطا، ولططططي من المططي، مططا ولطاطا। হ্যাঁ কোরআন শরীফ থেকে একটু উদাহরণ দেন। والطير محشورة ولا تشطط واهدنا، دال دا دي دو داريدو أدي
إد أد أد إد أد أد إد أد أد إد أد داني دوني دان كدا ولدا ولد الددد من المدد مددا ولدادا হ্যাঁ তারপরে ডাল দিয়ে একটা উদাহরণ দেন তো একজনে কে দিতে পারবেন وما أدراك ما القارعة তা ইত এই যে হামস পড়ছেন হামসের আদায় করতে হবে কিন্তু আত ইত উত আত ইত উত সবাই মিলে আত ইত উত আত ইত উত আত ইত উত আত্তা ইত্তা উত্তা আত্তা ইত্তা উত্তা আত্তা ইত্তা উত্তা আত্তা ইত্তা উত্তা تاني توني تنكتا ولتا ولتتتت من المتت متتا ولتاتا ولتاتا أترابا وكواعب أترابا وكواعب أترابا بس 11 নম্বর মাখরাজ শেষ 12 নম্বর মাখরাজ জিহ্বার কোন জায়গা বলেন তো দেখি জিহ্বার আগা কে বলে জিহ্বার আগা জিহ্বার আগা দিয়া তো প দাল তা হবে আর র দাল তা হবে আর সদ সিন জাকি জিহ্বার আগা দিয়া হবে দেখি কে বলতে পারে মাখরাজটা ওই আপনি বলেন তো সামনের নিচে দুই দাঁতের আপনি বলেন এবার ঠিক আছে সামনের নিচে দুই দাঁতের যে পেট ও আগার সঙ্গে লেগে এই তিনটা কিন্তু কিসের সিফাত জানি আগে পড়ছি সফি সফি জোরে বলেন কি ভুলে গেছেন না صاد سين ذا صا صي صو صاصي صو الصا 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 أص إص أص 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 صاني صوني صنك صا ولصا ولص الصصص من المصص مصصا ولصاصا তারপর হলো সিন ও আয়াত বাকি রয়ে গেছে صاد اهدنا الصراط المستقيم سين سا سي سو ساسي سو
أس إس أس الساء 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 ثاني سوني سا كسا ولسا ولسا السسس من المسس مسسا ولساسا مستقيم بسم الله الرحمن ذا আবার বলে ذا ذاني زوني ذا كذا ولذا ولذا الززز من المزز مززا ولزازا হ্যাঁ তারপরে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়াদাল ফা ওয়া ওই ও ওয়াদিগু أضئوا الضا 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 الضاء 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 ظاني ظوني ظاك ظا ولظا ولظا الضضض من المضض مضضا ولظاظا من الظلمات إلى النور ذا ذي ذو ذي ذو أذ إذ أذ أذى إذ ذا أذى أذى إذ ذا أذى أذ ذاني ذوني ذا كذا ولذا ولذا الذذذ من المذذ مذذا ولذاذا ولذاذا أعوذ তারপরে সা সি সু সাথিসু আস ইস উস আসা ইসা উসা আসা ইসা উসা ثاني ثوني كسا ولسا ولسا السسس من المسس مسسا ولساسا إنا أعطيناك الكوثر চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাফিফু আফ ইফ উফ আফা ইফা উফা আফা ইফা উফা فاني فوني فانكفا ولفا ولفففف من المفف مففا ولفافا
ولا تقل لهما أف ولا تنهرهما পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়া উই উ ওয়াবি উ আউ ইউ উ হ্যাঁ তারপর আউয়া ইউয়া উওয়া হ্যাঁ ওয়ানি উনি ওয়ানকি ওয়া ওয়ালি ওয়া এটা অনেকে পারতেন না, এটা আমি জানি। ওয়ানি উনি ওয়ানকি ওয়া ওয়ালি ওয়া ওয়ালি ওয়া ওয়াবি অনেকে দাঁত ভেঙে যেতেছে ওয়ালি ওয়া ওয়াবি মিনাল মুওয়াবি হ্যাঁ বলেন তো মিনাল মুওয়াবি মুওয়াওয়া ওয়ালিওয়াওয়া ওয়ালিওয়াওয়া ইন্নাহু তাওয়াব তাওয়াবার রহিমা বা বি বু বাবিবু আবে ইবে উবে আব্বা ইব্বা উব্বা আব্বা ইব্বা উব্বা বানি বুনি বানকিবা ওয়ালিবা ওয়ালিবাব্বু বাবি মিনাল মুবাবি مببا ولبابا إن شانئك هو الأبتر يو أي إيا ويا أي إي وي يعني يوني ينكي يا وليا يي من الميي ميا وليا يا هلو ميا وليمانا قل أي شيء أكبر شهادة قل أي شيء أكبر شهادة قل أي شيء أكبر شهادة ها তারপরে কয় নম্বর মাখরাজ জানি কি 16 নম্বর মাখরাজটা কি বলেন দেখি মুখের আচ্ছা মুখে হ্যাঁ 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে হ্যাঁ মুখের খালি জায়গা হইতে কি জানি উচ্চারণ হয় মাদের হরফ উচ্চারণ হয় যেমন 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 আমানা ইমানা উমিনা ض خ র লা হা হ্যাঁ 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয় যেমন আন্না আম্মা মিন ক্বাবলু মিনা হ্যাঁ তারপর হলো মিন ক্বাবলু মিন ক্বাবলু ইন্না
উন্না উন্না ইনসানুন صدق الله العظيم